আমার বাচ্চা সবজি একদমই পছন্দ করে না, কিন্তু আমি তাকে কিভাবে সবজি দিয়ে নুডলস রান্না করে দিই এবং সে সেটা চেটে পুটে খায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমার বাচ্চাই কেন, অনেক বাচ্চারাই আছে কিন্তু একদমই ভেজিটেবল পছন্দ করে না, তাদের জন্য আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো শুরুতে আমি কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি নুডলস পরিমাণ মতো, আমাদের যতগুলো লাগবে। আসলে এই নুডলসটা এমন একটা নুডলস যেটা একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক বেশি খাবে। সো যারা বাচ্চা নিয়ে অনেক টেনশন করেন যে আমার বাচ্চা সবজি খায় না, আমি কিভাবে আমার বাচ্চাকে একটু সবজি খাওয়াটা শেখাবো, তারা কিন্তু এইভাবে নুডলসের মধ্যে সবজি দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে কিন্তু বাচ্চার সবজির পুষ্টিটা পুরোটাই পাবে। সো বাচ্চা নিয়ে এইভাবে টেনশন না করে আপনারা জাস্ট এইভাবে সবজিটাকে করে খাওয়ান। প্রতিদিন একটা একটা করে সবজি ওকে চেনান। যেহেতু আমরা প্রথমে বুঝতাম না যে একটা একটা করে সবজি বাচ্চাকে চেনাতে হয় 6 মাস বয়স থেকেই। এখন কিন্তু আমরা মায়েরা অনেক বেশি ডেভেলপ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা জানি যে বাচ্চাদেরকে 6 মাস থেকে সবজি একটা একটা করে খাওয়ানো প্র্যাকটিস করাতে হয়। তো যাই হোক, সেখান থেকে তো আমাদের একটা মিস্টেক ছিল, যার কারণে আমরা বড় হয়ে এটা ভুগছি। তো আমি আমার বড় মেয়েটাকে যেহেতু এইভাবে শেখাতে পারিনি, আমার বড় মেয়েটা কিন্তু সবজি একদমই খেতে ইচ্ছা করে না, মানে খায় না। ছোটটার বেলায় একটু আলাদা, যেহেতু আমি ছোটটাকে একদম 6 মাস থেকে সবজি খাওয়ার প্র্যাকটিস করিয়েছি। তো আমি এখানে কি কি নিয়েছি, জাস্ট এখানে নিয়েছি আমার ফুলকপি, তারপর হচ্ছে টমেটো, তারপরে কিছু আহ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপর নিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোতে ঝাল কম থাকাতে আমি একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি। আর নুডলসটা কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে, আমিও খেতে পারি, আমার হাজবেন্ডও খেতে পারে, সে কারণে ঝাল হলেও সমস্যা নেই। তো আপনারা যে যেমন কাঁচামরিচ পছন্দ করেন অবশ্যই সে তেমন কাঁচামরিচ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। এই একটা ডিম দিয়ে কিন্তু আমি আজকে নুডলসটাকে কাভার করে ফেলবো। মাত্র একটা ডিম দিয়ে খুব মজা করে নুডলসটা রান্না করা যায়, দেখেন বেশি উপকরণও লাগে না। সো আমি এই ডিমটাকে একদম ভালো মতো একদম সবজির সাথে মিক্স করে ফেলবো, যাতে ডিমের কোনো চিহ্ন না পাওয়া যায়। একদম সবজির সাথে মিক্স যদি আপনি করে ফেলেন, তাহলে ওই যে সবজিটা যে কামড় পড়বে সেখানে কিন্তু ডিমের একটা স্মেল আসবে, মানে ডিমটাকে আলাদা করে আপনার মুখে তুলে নিতে হবে না। সো এইভাবে করলে কিন্তু বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে আমি এখানে দিয়ে দেবো নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলো। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দেইনি, আমি শুধু যে নুডলসের সাথে যেই মশলাটা এসেছে সেই মশলাটাকে আমি জাস্ট দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আপনার একটু মনে হতে পারে যে কড়াইয়ের তেল কম, না, এর পর্যায়ে যদি আপনার কড়াইয়ের তেল কম মনে হয় তাহলে আপনি এক ফোঁটা তেলও ইউজ করবেন না, কারণ ডিম কিন্তু আপনার তেলটাকে সোপ করে নিয়েছে। আর যখন আপনি এটাকে মধ্যে তেল দিতে যাবেন তখন কিন্তু আপনার নুডলস অনেক তেল তেল চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সো এই পর্যায়ে আপনি একটুখানি তেলও ইউজ করবেন না, ওই তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তেল বেশি হলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো তারপর নুডলসটাকে আমি খুব সুন্দর মতো দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই নুডলসটাকে যখন আমি ঢেলেছিলাম তখন কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। অনেকের দেখবেন নুডলস ঢালার পর দলা দলা হয়ে যায়, সেটা হবে না যদি আপনি ঠান্ডা পানি দিয়ে একটু সুন্দর করে ওয়াশ করে নেন, তাহলে দেখবেন যে আর এটা হচ্ছে না। তো আমার কিন্তু এখানে নুডলস রান্না করে একদম কমপ্লিট। আর দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। সো যারা এখনো বাসায় ট্রাই করেনি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে।